জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। তো প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজকের কালীকথায় আপনাদেরকে যে মন্দিরের ঘটনা বলতে চলেছি তা দক্ষিণেশ্বর, ওই মন্দিরের কাছেই এই মন্দিরটি স্থাপিত। হয়তো এতক্ষণে অনেকে আন্দাজ করতে পেরেছেন কোন মন্দিরের কথা বলছি। তো যাই হোক, মন্দিরের নাম বা মন্দিরের পুরো ঘটনা শুনবার আগে আপনারা প্লিজ আপনার ওই সুন্দর হাতটা দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। কলকাতার উত্তর প্রান্তে শক্তির আরাধনার অন্যতম পীঠস্থান হলো এই আদ্যাপীঠ মন্দির। আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর মহাশয়ের হাসপাতাল তৈরি করার ইচ্ছা ছিল খুবই। কিন্তু একদিন স্বপ্নে রামকৃষ্ণদেব তাকে দেখা দেন। বলেন, ইডেন গার্ডেনের মজা জলাশয় থেকে মূর্তি তুলে আনো গা এবং মাকে প্রতিষ্ঠা করো। তারপরেই স্বপ্নাদেশ মেনে ইডেন জলাশয়ে ডুব দিয়েই তুলে আনেন কালী রত্নধন আদ্যা মূর্তি। সেই মূর্তি তুলে এনে প্রতিষ্ঠা হয় আদ্যাপীঠ মন্দিরের। মানুষকে প্রেম ও আদর্শে দীক্ষিত করবার জন্যে 1340 বঙ্গাব্দে তা শুরু হয় এবং 1375 সালে মকর সংক্রান্তিতে শেষ হয়। শ্রী শ্রী অন্নদা ঠাকুরের স্বপ্নে দেখা দেন এবং মন্দির কার্য নির্মাণ করেন। 3 চূড়া আলা 3 ধাপের মন্দির। প্রথম ধাপে মানে একদম নিচের যে অংশটি, সেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং তার ওপরে আছেন মা আদ্যামা এবং তারও ওপরে আছেন রাধাকৃষ্ণ। তবে মূল মন্দির সাধারণত মানুষের প্রবেশ নিষিদ্ধ। দক্ষিণেশ্বর লাগোয়া এই বিখ্যাত কালী মন্দির নিয়ে রয়েছে এক অদ্ভুত ইতিহাস। বাংলাদেশের চট্টগ্রাম থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় কবিরাজি পড়তে এসেছিলেন অন্নদা ঠাকুর মহাশয়। কবিরাজি পাশ করার পর অনুশীলন করেন যে তিনি এখানেই ব্যবসা করবেন। ঠিক এমন সময় শ্রী শ্রী রামকৃষ্ণদেব তাকে বললেন, তোমার দ্বারা কবিরাজি ব্যবসা হবে নে গো বাপু। অন্নদা ঠাকুরকে নির্দেশ দিলেন, ইডেন গার্ডেনের জলাশয়ে মা আদ্যামা পড়ে আছেন, যাও ওখান থেকে মাকে উঠিয়ে এনে তাকে প্রতিষ্ঠা করো গা। অন্নদা ঠাকুর জলাশয়ে ডুব দিয়ে নিয়ে আসে 18 ফুট ইঞ্চির আদ্যা মায়ের কৌষ্টিক পাথরের মূর্তি। সেদিন ছিল রামনবমীর তিথি। রাতে মা অন্নদাকে স্বপ্ন দেখা দেয় এবং বলেন, অন্নদা, কাল বিজয়া দশমী, তুমি আমায় গঙ্গায় বিসর্জন দিও। এ কথা শুনে অন্নদা ঠাকুর আঁতকে ওঠেন। বলেন, কি, আমি কি পূজা পাঠ করিনি বলে তুমি রাগ করে চলে যেতে চাইছ? মা তখন বললেন, না না, তা নয়, আমি শুধু শাস্ত্রবিধি মতে পুজো পেতে চাইনি গা। মা খেয়ে নাও, মা পড়ে নাও, এমন সহজ সরল ভাষা যে ভক্ত নিজের দৈনন্দিন বাহ্য বস্তু আমাকে নিবেদন করবে, সেটাই হবে আমার আসল পুজো গা। যদি কোনো ভক্ত আমাকে সামান্য আদ্যস্তোত্র পাঠ করে শোনায়, তাহলেই আমি আনন্দিত সন্তুষ্ট হব গা। এরপর মা আদ্যস্তোত্র বললেন আর অন্নদা ঠাকুর তা লিখতে শুরু করলেন। এই স্তোত্রই আদ্যাপীঠে পাঠ করা হয়, যা
আদ্যাস্তোত্র নামে পরিচিত। এই ঘটনার বছর চারেক পর 1918 সালে ঝুলন পূর্ণিমার রাতে রামকৃষ্ণদেব অন্নদা ঠাকুরকে ঋষিকেশ যেতে বললেন এবং সেখানে মন্দির তৈরির আদেশ দিলেন। রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, সৃষ্টির পর পৃথিবীর বুকে এমন মন্দির সৃষ্টি হতে চলেছে যেখানে ঈশ্বর প্রকট হবে নিজে থেকেই, যার মাহাত্ম্য এতটা হবে যে মন্দির স্পর্শ করলেই ভক্তরা মুক্তি পাবে বা উদ্ধার লাভ করবে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য অন্নদা ঠাকুর হাত ধরেই দক্ষিণেশ্বরের অদূরেই তৈরি হয় আদ্যাপীঠ মায়ের মন্দির। এটি কোনো শক্তিপীঠ নয়। আদ্যা মায়ের বিগ্রহ ফুল চন্দন পরে নিয়মিত পূজিত হয় এবং ভোগ নিবেদনও হয়। তবে অন্য দিনের থেকে একটু আলাদা আয়োজন হয় কালী পুজোর সময়। সেদিন মহাপুজোর আয়োজন হয় আদ্যাপীঠ মায়ের মন্দিরে। আলোয় সেজে ওঠে গোটা মন্দির। জনশ্রুতি আছে, কথা ছিল 12 বছরের মধ্যেই মন্দির নির্মাণ করতে হবে, তাহলেই মন্দির সাধারণের প্রবেশের জন্য অবাধে খোলা থাকবে। কিন্তু তা আর হয়ে ওঠেনি। তাই নাট মন্দির থেকেই দর্শন করতে হয় আদ্যা মাকে। শীর্ষে রাধাকৃষ্ণ, তারপর আদ্যা মা এবং দেবী, নিচে রামকৃষ্ণ পরমহংসদেব বিরাজ করছেন। তো আজকে এতটুকুই। ঘটনাটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। তা জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং কমেন্ট, লাইক আর শেয়ার করতে ভুলবেন না।